গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 5। তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মানাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজটা সব হয়ে গেছে। আর মা তো আজকে বাড়ি নেই, মা তো কালকে মামা বাড়ি গেলাম না, মা ওখানে রয়ে গেছে। তা যাই হোক, আজকে মনে হয় আসবে মা। তা সব কাজ টাজ করে পুজো টুজো সব কমপ্লিট করে এই মতো নিচে নেমে আসলাম। সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা গুছাবো, এই ঘরটা গুছাবো। তারপর মেশিনে মাল আছে, 15 পিস মাল আছে, তোমাদের বলেছিলাম, সেটা আমি করতেই পারিনি। তো যাই হোক, আজকে দেখি কমপ্লিট করার চেষ্টা করব। আজকে রান্নাবান্নাও আছে। তাই চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকবো, আমি সারাদিন কি কি করি। আর চলো, তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও আসলে চা করব। চা খেয়ে তো শুরু হয়ে যাবে আরও কাজ। সারাদিন আমি কাজই করতে থাকি। তা যাই হোক, চলো দেখতে থাকো। তোমাদের দাদাভাই আসলে চা নিয়ে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে। আবার দেখো, এই যে কচুরি আর হচ্ছে ছোলার ডাল নিয়ে এসছে। এটাই খাওয়া দাওয়া হবে। এখন আমরা প্রায় হিঙের কচুরি আর ছোলার ডাল খাচ্ছি। ভালোই লাগছে খেতে, পেটেরও কোনো সমস্যা হচ্ছে না। তা যাই হোক, খাওয়া দাওয়া করি। চলো বন্ধুরা, বাজার থেকে তো চলে এসেছে তোমাদের দাদাভাই। সেরকম কিছু বাজার আমার করা হয়নি, শুধু মাছ এসছে। কী মাছ এসছে তা তোমাদের রান্নার সময় দেখাবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা দেখো, ঘরটার সব গোছানো হয়ে গেছে। এটা আমার চা খাওয়ার আগেই হয়ে গেছিলো, তোমাদের বলেছিলাম আমি করে নেব। আর এই দেখো, এই ঘরও গোছানো হয়ে গেছে। আর এই শাড়িটা পরে তো কালকে গিয়েছিলাম, ধুয়ে দিয়েছি। একটু শুয়ে হলে মানে রোদ্দুর দিইনি, 6 জায়গায় মেলেছিলাম, তো জল ঝরে গেছে, তুলে এনে রেখেছি। তা যাই হোক, ঘরটার গোছানো হয়ে গেছে। আর এখানে আমার 15 পিস মাল আছে। এই যে, এই দেখো, এটা এখন করবো। তা চলো বন্ধুরা, মানে এই মালের পট্টিগুলো কাটতে হবে। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার ঘরটার গোছানো হয়ে গেছে। এবার রান্নাটাও বসাবো, ওইদিকে মালের কাজও করব। চলো, এখনও ওই বড় ঘরটা তো সেদিনকে ঝাড়াঝুড়ি করে নিয়েছি। আর এই ছোটো ঘরের বারান্দাটাও সব করা হয়ে গেছে। এই ঘরটা বাকি আছে, এখন রান্নাঘর, ডাইনিং রুম, উপরের ঘর সব বাকি আছে। জানি না এগুলো কবে করব। যাই হোক, কালকে ইচ্ছে আছে এই ঘরটা করার। এই যে এই ঘরটা করার ইচ্ছে আছে। চলো বন্ধুরা, মালের পট্টি টট্টি কেটে নিই, দেখতে থাকো, পরে আসছি। দেখো, অনেকক্ষণ পরে এলাম। সেই তোমাদেরকে তো দেখালাম, ঘরটার সব গোছানো হয়ে গেছিলো। আর তারপর মেশিনে বসে পড়েছিলাম। মেশিনে বসে বেশি মাল করতেও পারিনি। এর মধ্যে দাদাভাইটা ফোন করলো, মাল দিয়ে যাচ্ছে, তার থেকে আমাকে 1 ডজন মাল করে দিতে হবে। আমি বললাম আজকে আমি পারবো না, তাহলে কালকে দিলেও হবে। তাও ছাপার মাল করতে খুব অসুবিধা হয়। তা যাই হোক, তোমাদের পরে দেখিয়ে দেবো। মালটা দিয়ে গেছে। আর রান্নাঘরে তো চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছে তো, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে আমাদের দাদা ভাইয়ের জন্য। দেখো, এখানে ভাত পড়ে গেল। আর হচ্ছে আজকে রান্না করব, এই দেখো, এটা কি বলো তো, ভেটকি মাছের কাটা, এগুলো রান্না করব। আর তার জন্য দেখো, এখানে সব কাটা মানে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এই দেখো লাল লঙ্কা নিয়েছি, এরকম 4টে। আর তোমাদের দাদাভাইয়ের ছানাটাও করে নিয়েছি। এই যে ছানাটাও হয়ে গেছে, সব করে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো দেখলে ভেটকি মাছের কাটা রান্না করবো। এটা আমি অনেক দিন ধরে বলছি তোমাদের দাদাভাইকে যে তুমি দেখবে তো, বাজারে পাওয়া যায় নাকি। ও বলে না, পাওয়া যায় না। তা যাই হোক, অনেক দিন পরে আজকে পাওয়া গেছে, তা নিয়ে এসছে, এটা রান্না করব। হ্যাঁ চলো বন্ধুরা, এরপরে কচুর পাতা রান্না করবো। এইটা রান্না করার পরে কচুর পাতা, ওই যে গুঁড়ি কচুর পাতাগুলো আছে না, গোল গোল মুড়ে থাকে, ওইটা রান্না করব। তা যখন করব তোমাদের দেখাবো। তা যাই হোক, এইটা এখন বসাবো। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো, এই যে কাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি।
দেখো বন্ধুরা, এই যে মাছের কাঁটাগুলো, ভেটকি মাছের কাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে সব ভেজে নিয়েছি। এবার দেখো ওই তেলের মধ্যে আমি এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা যে কেটে রেখেছি দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এর মধ্যে এই দেখো সে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব পেস্ট করে নিয়েছি। এখানে এই মশলাটা আমি দিয়ে দিই। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। দেখো ওই যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এইবার আমি ভালো করে মশলাটা কষাবো। হলুদটাও দিতে হবে, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, এটার মধ্যে তো আমি হলুদটা দিয়ে দিলাম, পরে আমি নুনও দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দেবো। এই যে একটুখানি চিনি দেবো টেস্টের জন্য। এইভাবে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে মাছগুলো যে ভেজে রেখেছি এই যে এগুলো দিয়ে দেবো। ভালো করে আস্তে আস্তে দেখো মশলাগুলো ওপর থেকে তুলে দিচ্ছি। মাছের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জল দেবো একটু। এই দেখো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে মানে আস্তে আস্তে জাল হোক। বন্ধুরা দেখো ঘরে চলে এসছে। এই দেখো ছাপার মাল দিয়ে গেছে, 4টে কালার আছে এখানে। এই মালটা তো ধরেছিলাম, এটা করতে বারণ করলো, এটা রেখে দিতে হবে এখন। ওখান থেকে 1 ডজন সব কালার মিলিয়ে 1 ডজন মাল করে দিতে হবে। বন্ধুরা তোমরা দেখলে কি মাল দিয়ে গেছে। চলো এবার ওটা নিয়ে বসবো, ওটা বান্ডিল খুলবো, খুলে দেখবো কি কি করতে হবে। চলো দেখতে থাকো। বন্ধুরা, এই যে ভেটকি মাছের কাটা রান্না হয়ে গেছে, একদম কষা কষা করে করেছি দেখো। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। আর এদিকে দেখো কড়াইটায় তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই যে কচু পাতা, গুঁড়ি কচুর পাতা, এই যে রান্না করবো বললাম, এইটা দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে দেখো একদম ভেজে গেছে। একটু জলও দিয়েছি আমি, জল না দিলে পাতাগুলো নরম হবে না। আর নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে ভাত খেতে। একটু চিনিও দেবো, একটু পরে দেবো। এই দেখো বন্ধুরা কচু পাতাটা রান্না হয়ে গেছে। এই দেখো একদম কচুর শাকের মতন লাগছে। দেখো এটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমাদের এর আগেও আমি বললাম। তা এইটা তো এই ভেটকি মাছের কাঁটা তো অনেক দিন পরেই রান্না করলাম এটা।
অনেক দিন আগে খেয়েছিলাম, তাই এটা অনেক দিন পরেই করলাম। আর এটাও অনেক দিন পরে করলাম, এটা অনেক দিন আগে করেছিলাম, এটা অনেক দিন পরে করলাম। দুটোই খুব ভালো জিনিস, আমার প্রিয় খাবার। তাই চলো, তোমাদের দেখলে ভেটকি মাছের কাটা রান্না, কচু পাতা রান্না। যাই হোক, এবার আমি এগুলো সব পরিষ্কার করবো। এই দেখো, এগুলো কড়াই বেসিনেও আছে বাসন, এগুলো সব পরিষ্কার করতে হবে, এই গ্যাস পরিষ্কার করতে হবে, এগুলো মাজতে হবে, এগুলো মেজে টেজে আবার গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, অনেক কাজ আছে। এদিকে তো অনেক মাল দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর কালকে ওই রোদের মধ্যে গরমের মধ্যে গেছি না, খুব কষ্ট হয়েছে। তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো, এগুলো করে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এখন পরেই এলাম তোমাদের সামনে, রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে। আজ তোমাদের দাদাভাই প্রায় 4টে বাজে তখন বাড়ি ঢুকেছে। একবারে মানে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে একদম সব পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দিলাম। তা বাসন টাসনের সব মাজা টাজা কমপ্লিট, বিকেলে ঘর টর সব ঝাড় দেওয়া কমপ্লিট, সব কাজই হয়ে গেছে। মেশিনে তো বসে পড়েছিলাম, চলো এখন আবার আমি বসবো মেশিনে। এখন আবার মেশিনে বসবো, এই যে ছাপার মাল করছি। চলো মেশিনে বসি, পরে কথা হচ্ছে। এরপরে চান করবো, তারপরে সন্ধে দেবো। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা টন্ধে দিয়ে একদম নিচে নেমে এসেছি। সন্ধে দিয়ে ঠাকুরের বাসন মেজে টেজে একদম সব কমপ্লিট করে রেখে দেখো চলে এসেছি রান্নাঘরে। এইবারে আমি চা করব, লিকার চা। চা খেয়ে একদম মেশিনে বসে পড়বো। চলো চা নিয়ে আসছি। দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়ে এসেছি। এই দেখো বিস্কুট আছে, এটা আমি খাবো, আর এই দুটো তোমাদের দাদাভাই খাবে। এই পাশে দিয়ে দিলাম, এই যে এইটা আমি খাবো। এটা তোমাদের দাদাভাইয়ের, ওটা সুগার ফ্রি দেওয়া আছে, আমারটায় চিনি দেওয়া আছে। আর মা তো কালকে মামা বাড়ি গেছে, এখনও আসেনি, আজকে তো বললো আসবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, একটু ওয়াচ টাইমটা করে দিও, তোমরা আমার পাশে থেকো। তা যাই হোক, চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।